আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আরেকটা দিন পেলাম কাজ করতে। যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমরা অর্থনৈতিকভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোভিড-19-এর অতিমারি যখন শুরু হলো, কিন্তু ওই অবস্থায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2020 সালের জন্মশতবার্ষিকী 2021 সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। খুব সীমিতভাবে আমরা করেছিলাম, তবে 2021 সালের দুটি কর্মসূচি একসাথে আমরা নিয়ে সারা বিশ্বের মানে আমি বলবো যে প্রায় সকলেই সেখানে বাণী পাঠান এবং আমাদের পড়োশী দেশের যেমন ভারত, নেপাল, ভুটান সহ শ্রীলঙ্কা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আসেন এবং আমরা অত্যন্ত সফলভাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। সেই সময় তাদের প্রত্যেকেই একসাথে এতজন মানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের আগমন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধান বা যথাযথভাবে তাদের সম্মানের সাথে আবার তাদের সরাসরি বিদায় দেওয়া, এটা একটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল ওই কোভিডকালীন সময়। সেই সময় আমি দেখেছি আমাদের SSF সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজেই আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি, এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ, এই খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করুণা করে না। বাংলাদেশকে এখন সকলে মর্যাদার সাথে দেখে। তাছাড়া শান্তিরক্ষা বাহিনীতে আমরা বিরাট ভূমিকা রেখে যাচ্ছি জাতিসংঘের শান্তিরক্ষীতে। সেখানে বাংলাদেশ সবথেকে মুখ্য ভূমিকা পালন করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। কাজে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের SSF প্রতিটি সদস্য সর্বক্ষণ প্রশংসনীয় কর্মোদ্যোগ, আনুগত্য, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি জানি যে আমার জীবনটা সবসময় খুবই আমি এখন কি বলবো, আমি যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি, স্বাভাবিকভাবে যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আরেকটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা।